আদালতে দেবলীনাকে তোলা মাত্রই এবার চিরকালের জন্য দেবলীনার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ মুছে ফেলার জন্য এবার কুসুমকে খুন করার ব্যবস্থা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে মম সব কিছু ঠিকঠাকভাবে আছে, তো আমি তোমাকে যেমন যেমন করতে বলেছিলাম ঠিক সেই মুহূর্তেই জয়িতা যখন বলতে থাকে যে বেবি তুমি একদম টেনশন করো না, সমস্ত কিছু তোমার প্ল্যান মাফিকই হচ্ছে এবং ওই কুসুম যাতে কোনো রকম কোনো তথ্য প্রমাণ আদালতে হাজির করতে না পারে সেই ব্যবস্থা আমি অলরেডি করে ফেলেছি। একবার শুধু এই কুসুমটা এই আদালতে এর চারপাশে ঘোরাফেরা শুরু করুক, তবে তুমি দেখো যে কী হাল হয় ওর। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনাকে কানকড়ায় দাঁড় করানো হয় এবং যখন কিনা হিয়ারিং শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে গোটা পরিবার যখন কিনা কোর্টের ভিতরে ঢুকে যায় এবং কুসুম যখন কিনা ওর বাবার সঙ্গে বাইরে দাঁড়িয়ে প্রমাণ সমেত হাতে নিয়ে কথা বলতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুমকে টার্গেট করে যখন কিনা এলো পাতারে গুলি ছুটতে থাকে এবং হামলাকারীরা কুসুমের উপরে গুলি ছুড়ে যখন কিনা এখান থেকে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুমের বুক থেকে অঝরে রক্ত বেরোয়া মাত্রই যখন কিনা বুলেটের আওয়াজ পেয়ে আয়ুষ এবং নিশান দৌড়ে ছুটে আসে এবং কুসুমকে দেখে যখন কিনা কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে যে কুসুম এত বড় ক্ষতি তোমার কে করে গেল, কুসুম কে তোমাকে খুন করেছে, কুসুম বলো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব যে বা যারা এই কাণ্ডটা ঘটিয়েছে তারা কোনোভাবেই চায় না যে আমি তথ্য প্রমাণগুলো সঙ্গে করে নিয়ে আমি যাতে কোর্টে যাই, তার জন্যই আমাকে এইরকমভাবে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু আপনি ঘাবড়াবেন না, এই কুসুম সরকার কোনো মতেই দমে যাবে না, কুসুম সরকার এত সহজে হার মানবে না। অন্যদিকে যখন কিনা জয়িতা দেবলীনাকে ইশারা করে বলতে থাকে যে বেবি তোমার কাজ হয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে কোর্টে একে অপরে পাল্টাপাল্টি অভিযোগে যখন কিনা অ্যাডভোকেটরা বলতে থাকে যে মিলন এই কেসটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, কারণ এর জন্য কিন্তু আমার বিলাভড বিলাভড ফ্রেন্ডের কিন্তু কোনো রকম কোনো প্রমাণ তার কাছে নেই। সেই যে আমার ক্লায়েন্টের উপরে মিথ্যে অভিযোগগুলো ছুড়ে মেরেছে, তাকে আপনি তাহলে বলুন যে সেই সমস্ত তথ্য প্রমাণগুলো হাজির করুক, তাহলে না আমরা বুঝবো যে না সেই যে অভিযোগগুলো আমার ক্লায়েন্টের এগেনস্টে নিয়েছে সে সম্পূর্ণরূপে ঠিক। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষদের পক্ষের আইনজীবী বলতে থাকে যে এখনও পর্যন্ত কুসুম সরকার এলো না, কারণ তো সেটাই বুঝতে পারছি না, তার মানে কি সে আসবে না, সে কি মূল সময়ে এসে ভয় পেয়ে এখান থেকে সরে গেল, এবার কী হবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ ঈশান কাউকেই তো দেখতে পাচ্ছি না, কি হলোটা কি, আবার কোনো বিপদ ঘটে বসায়নি তো তারা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশানকে ফোন করে রাজশেখর এবং রাজশেখরকে যখন কিনা ঈশান বলতে থাকে যে বাবা কুসুমকে টার্গেট করে গুলি ছোড়া হয়েছে এবং কুসুমের হাত থেকে সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু লোপাট করে নিয়ে গিয়েছে ওই হামলাকারীরা এবং আমরা কুসুমকে নিয়ে হসপিটালে যাওয়ার ব্যবস্থা করছি। ঠিক সেই মুহূর্তে রাজশেখর যখন বলতে থাকে তাদের আইনজীবীকে যে কুসুমকে রীতিমতো গুলি করা হয়েছে এবং ওকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ঠিক সেই মুহূর্তে আয়ুষদের পক্ষে আইনজীবী যখন বলতে থাকে যে মিলন সম্পূর্ণরূপে সমস্ত তথ্য প্রমাণ মিটিয়ে দেওয়ার জন্য রীতিমতো আমাদের যে সত্যিকারের যে সাক্ষী হিসেবে আমরা যাকে আনতে চেয়েছিলাম তার উপরে হামলা করা হয়েছে, এতে করে তো স্পষ্টরূপে প্রমাণ হয়েই যাচ্ছে যে কোনোভাবেই আমাদের আসল প্রমাণ যে কিনা দেবে তাকে কোনো মতে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছিল এবং এই সমস্ত চক্রান্ত সম্পূর্ণরূপে যদি কেউ দায়ী থেকে থাকে সেটা হলো কি এই দেবলীনা এবং দেবলীনা চ্যাটার্জির মা, যে কিনা এখন বাইরে আছে এবং সে বাইরে থেকে এই সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটিয়ে চলেছে প্রতিনিয়ত, যাতে করে কিনা সব কিছু শেষ করে দেওয়া যায়। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।